প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা দেখছো আজকের দ্য র্যাবিট হোল, ডাউন দ্য র্যাবিট হোল, লুইস ক্যারলের লেখা। তোমরা আগের ভিডিওতে বলেছিলে নাকি স্যার আমাদেরকে ব্যাখ্যাটা দিলেন না কেন? তোমাদেরকে বলে দিই যে ব্যাখ্যাটা এই সেমিস্টারে তোমাদের দরকার নেই। তৃতীয় সেমিস্টারে দরকার ছিল, কারণ সেটা এমসিকিউ পরীক্ষা ছিল, সেটা তোমাদের এ টু জেড জানা লাগতো, সেই জন্য ব্যাখ্যাটা দিয়েছিলাম। কিন্তু এইবার ব্যাখ্যাটা দিচ্ছি না, কারণ ওটা লাগবে না, ওটা তোমাদের নোটিশ, একদম নোটিশ লেভেল করার জন্য তোমাদের এই ব্যাখ্যাটা দিচ্ছি না। তোমাদের শুধু নিজের মতো বানিয়ে লিখতে হবে, ঠিক আছে? সেই লেখাটা তোমাদেরকে শিখতে হবে। আর এইখানে যদি ওই লেখাটাই না শিখতে পারো, তাহলে তোমরা পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারবে না। তাই তোমাদেরকে আমি ইংলিশের মানে সহ বেঙ্গলি মিনিং দিয়ে দিয়েছি। পাশে ইংলিশ, তার বাঁ পাশে বাংলা মানে, ঠিক আছে? ওই ইংলিশের বাংলা মানেটা আমি তোমাদেরকে সুন্দরভাবে সহজ ব্যাখ্যায় বুঝিয়ে দিয়েছি। আগের ভিডিওতেও দিয়েছি, এই ভিডিওতেও দিচ্ছি। তাই আগের ভিডিওটা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, নাহলে অনেক কিছু মিস করে যাবে। আর অনেক কিছু মিস করবে বলতে, আমি ওই ভিডিওতে ভালো ভালো করে কিছু টপিক দিয়েছি, যেগুলো তোমরা এই ভিডিওতেও পাবে অবশ্যই। তাই ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখবে। আর 10% ছেলে মেয়েই দেখতে পারবে এই পুরো ভিডিওটা, কারণ তারাই পড়ায় মনোযোগী, তারাই পড়া করতে চায়। বাকিগুলো সব ভিডিওর মিডিলে ছেড়েই পালিয়ে যাবে। তাই তোমাদের লুইস ক্যারলের লেখা এই র্যাবিট হল, মানে তোমাদের র্যাবিট হোল মানে হচ্ছে তোমাদের একটা খরগোশের গল্প। অবশ্যই আগের ভিডিওতেও তোমাদেরকে বুঝিয়েছি, একটা র্যাবিটের, একটা বাচ্চাদের গল্প। এটা ধরতে গেলে বাচ্চাদের গল্প তোমাদেরকে দিয়েছি, একদম সহজ ভাষায় তোমাদেরকে বোঝাবো। তাই একটা তোমাদের, হ্যাঁ, মেন কথা যেটা, একটা তোমাদের গ্রুপ খোলা হয়েছে, ইংলিশ গ্রুপ, যেটা আমি পিডিএফ প্রোভাইড করছি, যেগুলো আমি তোমাদেরকে বোঝাচ্ছি, সেইগুলোকেই একটা পিডিএফে আমি বাংলা, মানে ইংলিশের মানেগুলো বাংলায় আমি কনভার্ট করে তোমাদেরকে যেমন করে ভিডিওতে দেখাচ্ছি, অমনি করে তোমাদের একটা পিডিএফ তৈরি করে দিয়েছি। ওপরে বাংলা, ইংলিশ, নিচেতে বাংলা। তাই তোমরা যারা যারা পিডিএফটা নিতে চাও, দেখো কমেন্ট বক্সে একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে শুধু আমাকে একবার হোয়াটসঅ্যাপে হাই পাঠাবে। অবশ্যই তোমাদেরকে সঙ্গে সঙ্গে আমি জয়েন করিয়ে নেব আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে গেলেই অবশ্যই তোমরা পেয়ে যাবে ওই পিডিএফটা। চলো তাহলে চলে যাই ভিডিওতে। আর হ্যাঁ, 10% ছেলে মেয়ে কিন্তু এই ভিডিওটা দেখবে। যারা এখনও দেখছো তারা নিশ্চয়ই 10% ছেলে মেয়ের মধ্যে। চলো তাহলে শুরু করি। এবার বলছে তোমাদেরকে যে অফ হার নলেজ অ্যাজ দেয়ার ওয়াজ নো ওয়ান টু লিসেন টু হার। বাংলা মানেতে বলছে তার জ্ঞানের বাইরে, কারণ তার কথা শোনার মতো কেউ ছিল না। স্টিল ইট ওয়াজ গুড প্র্যাকটিস to say it over. Yes, that's about the right distance. But then I wonder what latitude or longitude I have go to. এখানে কি বলতে চাইছে? বলছে যে তবুও এটা বলা ভালো অভ্যাস ছিল। হ্যাঁ, এটা ঠিক, দূরত্বের কথা, কিন্তু তারপর আমি ভাবছি অক্ষাংশ ও দ্রাঘিমাংশ আমার কি করতে হবে। এবার অ্যালাইস হ্যাড নট দ্য slightest idea what latitude was or longitude either, but she thought they were nice garden words to say. বলছে অক্ষাংশ বা দ্রাঘিমাংশ কি, তা অ্যালিসের সামান্যতম ধারণা ছিল না, তবে সে ভেবেছিল এগুলো বলার জন্য চমৎকার দুর্দান্ত শব্দ। তারপরে বলছে প্রেজেন্ট। এবার আমরা নেক্সট স্ট্যান্ডারে চলে আসি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি তোমাদেরকে কার্টুন হিসাবে বোঝাচ্ছি, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তাতেও যদি অসুবিধা হয় অবশ্যই একটা কমেন্ট করবে, দিয়ে বলবে স্যার এই জায়গায় আমার অসুবিধা হচ্ছে। তোমাদের জন্য একটা নতুন গ্রুপ খোলা হয়েছে, অবশ্যই তোমরা সেই গ্রুপে জয়েন করবে, না হলে এই সব পিডিএফগুলো তোমরা মিস করে যাবে। আর নোটিশ অবশ্যই তোমরা পাবে। চলো, প্রেজেন্টলি she began again. I wonder if I shall fall right, thought the earth. How funny it seemed to come out among the people that walk with their head down the rails. The antithesis, I think she was rather glad there was no one listening this time, as it didn't sound at all the right words, but I shall have to. এখানে বলছে আমাদের
এখন সে আবার বলতে শুরু করলো, আমি ভাবছি আমি কি মাটিতে পড়ে যাব? মাথা নিচু করে হাঁটা মানুষের মধ্যে এটা কত মজার মনে হবে। অ্যান্টিপ্যাথি, আমার মনে হয় এবার কেউ শুনছে না দেখে সে বেশ খুশি হয়েছিল, কারণ শব্দটি মোটেও সঠিক শোনাচ্ছিল না, কিন্তু আমাকে তো তা করতেই হবে। এরপরে বলছে, আস্ক দেম হোয়াট দ্য নেম অফ দ্য কান্ট্রি ইজ ইউ নো প্লিজ ম্যাম। ওদের জিজ্ঞাসা করো দেশের নাম কি জানো দয়া করে ম্যাডাম, এটা কি নিউজিল্যান্ড? ইজ দিস নিউজিল্যান্ড অর অস্ট্রেলিয়া? অ্যান্ড শি ট্রাইড টু কিউরিয়াসিটি as she spoke, fancy curiosity as you are। বলছে, এটা কি নিউজিল্যান্ড না অস্ট্রেলিয়া ম্যাম, দয়া করে বলুন আমাদের। এবং সে কথা বলতে বলতে বলছে নাকি কুৎসিতভাবে বলতে লাগলো। বলছে, ফলিং থট দ্য এয়ার, ডু ইউ থিঙ্ক ইউ কুড ম্যানেজ ইট? অ্যান্ড হোয়াট অ্যান ইগনোরেন্ট লিটিল গার্ল she think me for asking no itil, never do to ask। বলছে, তুমি কি মনে করো তুমি এটা সামলাতে পারবে? আর কি অজ্ঞ ছোট্ট মেয়ে যে সে আমাকে জিজ্ঞাসা করার জন্য ভাববে না, জিজ্ঞাসা করা কখনোই ঠিক হবে না। তারপরে বলছে, পারহ্যাপস আই শ্যাল সি ইট রিটেন আপ সামওয়্যার, হয়তো আমি এটা কোথাও লেখা দেখতে পাবো যেটা আমাদের সকলকে জিজ্ঞাসা করার মতো হবে, সেটাই এখানে বলতে চেয়েছে। বলছে, ডাউন ডাউন ডাউন, এটা তোমাদের নেক্সট স্ট্যান্ডার, ঠিক আছে? বলছে, ডাউন 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 দেয়ার ওয়াজ নাথিং এলস টু ডু। বলছে, নিচে 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 আর কিছু করার ছিল না। সো অ্যালিস সুন বিগেন টকিং এগেন, তাই অ্যালিস শীঘ্রই আবার কথা বলতে শুরু করলো। বলছে, দিনহা একটি বেড়ালের নাম, ঠিক আছে? সে 11 মিস মি ভ্যারি মাচ টু নাইট আই শুড থিঙ্ক। বলছে নাকি, বলছে 11 মিস মি মানে 11, এখানে ইংলিশে লেখা আছে 11, তাই 11 মিস মি ভ্যারি মাচ টু নাইট আই শুড থিঙ্ক দিনহা ওয়াজ দ্য ক্যাট। বলতে চাইছে যে আজকে দিনহা আজ রাতে আমাকে খুব মিস করছে, আমার মনে হওয়া উচিত সেটা। আজকে 11 দিন ধরে আমি নিচে এই গর্তটার মধ্যে পড়ে আছি, তাহলে তো দিনহা বলেছে বিড়ালটি আমাকে মিস করছে খুবই, সেটাই ভাবছে আমাদের অ্যালিস। দিনহা ছিল একটি বেড়াল। তারপরে বলছে, আই হোপ দে উইল রিমেম্বার হার সিকিউর অফ মিল অ্যাট টি টাইম। Dinha, my Claire, I wish you were down here with me. There are no mice in the air. I am afraid but। এখানে বলতে চাইছে, আমি আশা করি তারা চায়ের সময় আর দুধের তরকারির কথা মনে রাখবে। দিনহা, আমার পরিষ্কার, আমি যদি এখানে আমার সাথে থাকতো তাহলে এখানে কোনো বাতাসে কোনো ইঁদুর নেই, আমি ভয়ও পাচ্ছি না। কিন্তু কিন্তু ইউ মাইট ক্যাচ এ ব্যাট অ্যান্ড দ্যাটস ভেরি লাইক এ মাউস ইউ নো। বলছে, তুমি হয়তো বাদুড় ধরতে পারো, আর সেটা অনেকটা ইঁদুরের মতো, জানো? তারপরে বলছে, বাট ক্লো ক্যাটস ইট ব্যাটস আই ওয়ান্ডার। অ্যান্ড হিয়ার অ্যালাইস বিগেন টু গেট র্যাদার স্লিপি and went on saying to herself in a dreamy sort of way, do cat eat bats? Do cat eat bats? And sometimes do bats eat cats? For you see, as she couldn't answer either question। বলছে কিন্তু বেড়ালরা কি বাদুড় খায় আমি ভাবছি, আর এখানে অ্যালিসের ঘুম ভেঙে গেল, আর স্বপ্নের মতো নিজেকে বলতে লাগলো, বেড়ালরা কি বাদুড় খায়? আর মাঝে মাঝে বাদুড়রা কি বেড়াল খায়? কারণ তুমি দেখতে পাচ্ছ, কারণ সে কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না। তারপরে বলছে, ইট
didn't much matter which way she put it. বলছে সে যেভাবেই বলুক না কেন তাতে খুব একটা কিছু আসে যায় না. She felt that she was dozing off and had just begun to dream that she was walking hand in hand with Dinha and was saying to her very earnestly, "Now, Dinha, tell me the truth. Did you ever eat a bat?" When suddenly, thump, thump, down she came upon a heap of sticks and dry leaf, and the fall was over. বলতে চাইছে সে অনুভব করলো যে সে ঘুমাচ্ছে এবং সবেমাত্র স্বপ্ন দেখতে শুরু করেছে, যে সে দিনার সাথে হাত ধরে হাঁটছে এবং তাকে খুব আন্তরিকভাবে বলছে, এখন দিনা আমাকে সত্যি করে বলো, তুমি কি কখনো বাদুড় খেয়েছো? হঠাৎ ধাক্কা ধাক্কা ধাক্কা, 3 বার আছে ধাক্কাটা, ঠিক আছে? সে ধাক্কা 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 করে সে কাঠির স্তূপ এবং শুকনো পাতার ওপর পড়ল এবং শরৎ শেষ হয়ে গেল. তারপরে কি বলছে? অ্যালিস ওয়াজ নট এ বিট. এটা আমাদের লাস্ট এটা আমাদের নেক্সট স্ট্যান্জার এই পাতার, ঠিক আছে? লাস্ট এবং নেক্সট স্ট্যান্জার. অ্যালিস ওয়াজ নট এ বিট হার্ট অ্যান্ড শি জাম্পড আপ অন টু হার ফিট ইন এ মোমেন্ট. শি লুকড আপ. এখানে বলছে অ্যালিসের একটুও আঘাত লাগেনি এবং সে মুহূর্তের মধ্যেই লাফিয়ে ওঠে এবং দাঁড়ায়. সে অপরের দিকে তাকালো এবং বাট ইট ওয়াজ অল ডার্ক ওভারহেড. বিফোর হার ওয়াজ অ্যানাদার লং প্যাসেজ অ্যান্ড দ্য হোয়াইট র্যাবিট ওয়াজ স্টিল ইন সাইট. হারিং down it, there was not a moment to be lost. Away went Alice, like the mind went, and was just in time to hear it say as it. এখানে বলছে কিন্তু মাথার ওপরে পুরো অন্ধকার, তার সামনে আরও একটি দীর্ঘ পথ ছিল এবং সাদা খরগোশটি কখনো দৃশ্যমান ছিল, দ্রুত সেখান থেকে নেমে আসছে. হারিয়ে যাওয়ার মতো এক মুহূর্ত ছিল না. অ্যালিস বাতাসের মতো চলে গেল এবং ঠিক সময়ে সে শুনতে পেল যে সে বলছে যেমনটা. তারপরে আমরা চলে যাব নেক্সট পাতায়, ঠিক আছে, যেটা তোমাদের আবার শুরু হবে. চলো চলে যাই আমরা আবার নেক্সট পাতায়. সরি, আমি ভুল করে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে নেক্সট পাতা, কিন্তু নেক্সট পাতা নয়, এখানে একটা আছে আমাদের. টার্ন এ কর্নার, ওহ মাই ইয়ার্স অ্যান্ড উইস্কার্স, হাউ লেট ইটস গেটিং. She was close behind it when she turned the corner, but the rabbit was no longer to be seen. এখানে বলছে যে এক কোণ ঘুরিয়ে বলল, ওরে কান আর গোফ, কত দেরি হয়, যাচ্ছে. সে যখন মুদ্রা উল্টোচ্ছিল তখন তার খুব কাছেই ছিল. তারপরে বলছে she found herself in a long low hall which was lit up by a row of lamps hanging from the roof. বলছে কিন্তু খরগোশটি আর দেখা যাচ্ছিল না. সে নিজেকে একটি লম্বা নিচু হল ঘরে আবিষ্কার করেছিল যা ছাদ থেকে ঝুলন্ত সারি সারি প্রদীপ দ্বারা আলোকিত ছিল. আজকের মতো এখানেই থাক তাহলে. আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওর সঙ্গে. একসঙ্গে পড়বো, একসঙ্গে শিখবো, ভালোভাবে শিখবো. তাই আবার তোমাদের সঙ্গে আমি নেক্সট ভিডিও মিট আপ করতে চললাম. আর অবশ্যই তোমরা যেন গ্রুপে জয়েন হতে ভুলবে না, আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও. চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে. বাই সকলকে.